হ্যালো দেবা, আমি বটুবাবু বলছি রে। হ্যাঁ বটুবাবু বলুন। তুই কোথায় আছিস? শোন না, ক্লাবের সবাইকে নিয়ে মামা ভাগ্নের হোটেলে চলে আয়, বুঝলি? কোথায় যাব? মামা ভাগনা হোটেলে? ক্লাবের সবাইকে নিয়ে? আমি এখানে তোদের জন্য ওয়েট করছি। ছাড়লাম রে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। হ্যালো পলাশ। হ্যাঁ বল। ক্লাবের সবাইকে নিয়ে একটু মামা ভাগনা হোটেলে আয়, বটুবাবু ডাকছে। কেন? আমি চলে যাচ্ছি, তোরা চলে আয়। রাখছি। চন্দ্রা, আয় আয় আয়, ভেতরে বস। তোরা এসে পড়েছিস? আয় আয়, ভেতরে চ। চ ভাই চ, খেতে দিয়েছে, চ। এই শোন না, পেট ভরে খাবি, যা লাগবে ভাগনা থেকে চেয়ে নিবি। ভাগনা যা লাগবে দিয়ে দিবি তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বটুবাবু খুব ভালো খাওয়া হলো, হ্যাঁ, সবাই পেট ভরে খেয়েছিস তো? কিন্তু বুঝতে পারলাম না কেন আপনি খাওয়ালেন। ইনি এক কাপ চা পর্যন্ত খাওয়ান না, সে আজকে আমাদের ডেকে খাওয়ালেন। আশ্চর্যজনক, ব্যাপারটা কি? আরে কিছুই নয়, আমার দাদুর আজ বাৎসরিক কাজ ছিল, তো তোর বৌদি বললো কটা ভিখারিকে খাইয়ে দাও। পুরো মার্কেটটা ঘুরে একটা ভিখারি পেলাম না, তখন আমার তোর কথা মনে পড়লো। দেবাকে ফোন করি, ক্লাবে তো তোরা সবাই বসে থাকিস, আড্ডা মারিস, তাই খাইয়ে দিলাম। এই আর কিছু নয়, বলে খেয়েছিস তো সবাই, চললাম, বুঝলি? ভালো থাকিস। আমরা ভিখারি? কই রে, তোর হলো? জামা পরে নিয়েছি, কিন্তু প্যান্টের দড়িটা গিট পড়ে গেছে। ও এখনো হয়নি? এদিকে দেরি হয়ে যাবে যে। এই তো প্যান্টের দড়িটা গিট পড়ে গেছে। তুমি একটু গেটটা খুলে দাও না দাদা, খুলে দাও। তাহলে গেটটা খুলে দাও না দাদা, গেটটা খুলে দাও। ওহ, যত ঝামেলা তোকে নিয়ে, গিটটা পড়লো কি করে? তা আমি কি করবো, গেট তো পড়ে গেল। সর সর দেখি, সর। এই তো এই তো এই তো, হয়ে গেছে, জামাটা পরে তাড়াতাড়ি আয়। ঠিক আছে। এই শোন, চাবি তালাটা নে, তালাটা ছোট করে দিয়ে চাবিটা নিয়ে আয়। আমি বাস স্ট্যান্ডে তোর জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়। ঠিক আছে। দাদা তো বললো ছোট ঘরটা চাবি দিতে, তা ওই তো ছোট ঘর। ঠিক আছে। এবারে দাদার কাছে চলে যায়। এই চাবি, আয় এদিকে আয়, এই তো চাবি। বস, এখানটা বস। তুই সরে যা, সরে যা।
আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাথরুমে কি তালা দিল? হ্যাঁ রে, তোকে চাবি দিতে বললাম, চাবি দিস নি? চাবি তো দিয়েছি, ওই তো তোমার পকেটে চাবি। হ্যাঁ, চাবি তো আমার পকেটে, কিন্তু ঘরটা খুললো কে? কোন ঘরে তালা দিয়েছিস? কেন? তুমি তো বললে ছোট ঘরে তালা দিতে, আমি তো ছোট ঘরে তালা দিয়েছি। ওই তো ছোট ঘর তো পায়খানা ঘর, তাই জন্য পায়খানা ঘরে তালা দিয়েছি। সর্বনাশ করলো রে। সর্বনাশ হয়ে গেছে রে। যেটা ভাবলাম ঠিক তাই, টাকাটা চুরি হয়ে গেছে। দেখ দেখ, তোর জন্য সব চুরি হয়ে গেছে। বাঁধ ওরে একটা। তুমি তো বললে ছোট ঘরে চাবি দিতে, আমি তো ছোট ঘরে তালাটা দিয়ে। আরে গর্দ, ছোট ঘর বলতে এই ঘর থেকে বলেছি, পায়খানা ঘর বলিনি। এখন তুই এসব কথা বলছিস? কাজটা করার আগে তোর ভাবার দরকার ছিল না? আসলে আসলে তো আমি আগে বুঝতে পারিনি। তোর বোঝা উচিত ছিল, তোর সঙ্গে ওর বয়সের ডিফারেন্স অনেক। কি করে বুঝবো বলো? ওর কথাবার্তা, আচার আচরণ দেখে তো বুঝতে পারিনি, কিন্তু কিন্তু ওর মনটা খুব ভালো, তাই এই ডিসিশনটা। ভুল ছিল। ওইসব দিয়ে কাউকে নোটিফাই করা যায় না। দেখতে হবে তার ফিনান্সিয়াল কন্ডিশন কি। ওর আর্থিক দিকটা একটু খারাপ, সেটা আমি জানি, কিন্তু ভেবেছিলাম মিলে কাজ করে তো, কিন্তু এখন কাজ ছেড়ে দিয়ে বসে আছে, মদ খাচ্ছে। আমাকে সংসার চালাতে হচ্ছে বাবা। সকাল থেকে রাত পর্যন্ত আমি টিউশন পড়িয়ে সংসার চালাই। কেন বাবা? সেখান থেকে ও আমার কাছে ওই মদের টাকা নিয়ে গেছে। বাবা, বাবা তুমি একটু ওকে বোঝাও না বাবা। তোমার কথা যদি ও একটি বারের জন্যও শোনে, আমার কথা ও কিছুতেই শুনছে না। ঠিক আছে, বলে দেখছি। গেছে কোথায়? ঝগড়া করে আবার আমার কাছ থেকে টাকা নিয়ে গেল, মনে হয় ওই মদই খেতে গেছে। ঠিক আছে, আসতে দে, তারপর। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমার আখির তারা যে তুই। আরে শ্বশুর মশাই যে, প্রণাম করি। কখন এলেন? ওটো ওটো ওটো। নমস্কার, ভালো আছেন তো? আমি তো ভালো আছি, কিন্তু তোমার ব্যাপারে কি শুনছি? কে বলেছ? ওই চন্দ্রা? হ্যাঁ, চন্দ্রা। তুমি কাজ করছো না, আবার মদ খাচ্ছ। মদের টাকাটাও আমার মেয়েকে দিতে হচ্ছে। বইয়ের ইনকামে তো স্বামীরও অধিকার আছে, তাই না শ্বশুর মশাই? সকাল থেকে সন্ধে পর্যন্ত টিউশনি করেও সংসার চালাচ্ছে, সেখান থেকেও টাকাটা তুমি নিয়ে গিয়ে মদ খাচ্ছ। সংসার চালাবার দায়িত্ব কার? তোমার। তুমি বিয়ে করেছো। আমি? হ্যাঁ তুমি। বিয়ের আগে তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসো। বাসি তো। তুমি আমাকে বলেছিলে আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না, আমি তোমাকে রানীর মতো রাখবো। এটা রানীর মতো রাখা? হ্যাঁ বলেছিলাম তো। কেন? রানীর মতোই রেখেছি তো। আমার প্রথম পক্ষের স্ত্রী রানী, সে তো দুটো মেয়ে নিয়ে পরের বাড়ি ঝিগিরি করে সংসার চালাচ্ছে। আর তুমি তো শিক্ষিত, তাই টিউশনি পড়িয়ে সংসার চালাচ্ছ। কি দুজনে সেম সেম হলো না? কি বলুন শ্বশুর মশাই? চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমার আখির তারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই।